নমস্কার, গৌরী আফটার 60-তে তোমাদের সকলকে স্বাগত। এটি হচ্ছে পুরীর মাতা মঠ। এটি ভেতরটা না একটা পার্কের মতন, অনেকেই হয়তো সেটা দেখেছো। খুবই সুন্দর। এই হচ্ছে এর প্রবেশ পথ। এখান দিয়ে প্রথমে প্রবেশ করলেই দুপাশে দুটি হাতি, আর মাঝেই রয়েছে গণপতির একটি মূর্তি। এই যে খুব সুন্দর জায়গাটি, দেখতে খুবই ভালো লাগে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য যাকে আমরা বলি, এই দেখো এখানে জগন্নাথের মূর্তি, বিভিন্ন মানে দেবদেবতারই মূর্তি এখানে রয়েছে। এই দেখো এখানে হচ্ছে কৃষ্ণ আর সুদামার একটি, এই যে শ্রীকৃষ্ণ আর সুদামার একটি আলিঙ্গন করা মূর্তি। এগুলো সমস্তই কিন্তু একটা ওপেন পুরো জায়গায়, খোলা আকাশের নিচে এইভাবে, আর এইভাবে চলে গেছে রাস্তা। এইভাবে হেঁটে হেঁটে এগিয়ে গিয়ে তোমাদের অনেকেরই হয়তো দেখা। খুব সুন্দর জায়গাটি, মানে জায়গায় জায়গায় হয়তো কখনো জিরাফ, কখনো হাতি, এই ধরনেরও মূর্তি রয়েছে। এই যে খুব ভালো লাগে দেখতে। উপরে গাছে একদম ছায়া করে রেখেছে। শীতকাল তো যেমন তেমন, গরমকালে গেলেও কোনো অসুবিধা হবে না। এই যে খুব ভালো লাগছে দেখতে। চারিদিকে মালায় মালায় সাজানো, খুব রঙিন, এত কালারফুল। এই দেখো একটি জিরাফ এখানে। আর এইভাবে তারের বেড়া আছে, ওই দূরে দেখা যাচ্ছে, এখান থেকে হয়তো আমার মোবাইলে সেভাবে আসেনি। দূরে রাধাকৃষ্ণ বসে আছে, এই যে যেটা আমি ধরবার চেষ্টা করেছি কিন্তু খুব স্পষ্ট নয়। এখানে এই যে বিরাট বড় একটি জিরাফ। এইভাবে রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে, ঘুরে ঘুরে সবটাই দেখা যায়। এই দেখো এখানে গৌরনিতাইয়ের মূর্তি। মূর্তির ওপরে একটি ছাদ রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলো পুরোই ওপেন, এইভাবে রয়েছে। এখানে দেখো রাধাকৃষ্ণের মূর্তি এই রয়েছে। এই যে দূরে সাগর মন্থনের কিছু, মানে তার একটি থিমটি এখানে রয়েছে। বিভিন্ন হনুমানদের মূর্তি দিয়ে একটি, তার মানে সাগর মন্থনের যে ব্যাপারটি সেটি ওখানে ধরে রাখা হয়েছে। এইবার আমরা এগিয়ে চলেছি। এই দেখো এখানে কিছু মূর্তি রয়েছে, এগুলো কিসের মূর্তি আমি ঠিক ধরতে পারিনি, তোমাদের কারো জানা থাকলে আমায় জানিও। এখানে দেখো ছোট্ট একটি পার্কের মতন। এই দেখো এখানে হনুমানজি, এই যে তার পাশে লক্ষ্মী, কি সুন্দরভাবে রয়েছে। এই দেখো এখানে ওইদিকে গরুর মূর্তি, এখানেও সব ব্রাহ্মণেরা বসে আছেন, তার সমস্ত মূর্তিগুলো এখানে রাখা, ওপেন পুরো এয়ারে। এখানে বুদ্ধদেবের মূর্তি যেটি রয়েছে, দেখো গাছের ছায়ায় একদম পুরো ছায়া হয়ে আছে। এখানে শিবলিঙ্গ, অনেক কিছু এখানে রয়েছে। ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ খানিকটা সময় লাগে। এই দেখো জলের ওপরে নৌকা, ময়ূরপঙ্খী, তার উপরে রাধাকৃষ্ণ এখানে রয়েছে। এখানেও রাধাকৃষ্ণের একটি মূর্তি। ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর জায়গাটি। এই যে এখানে আবার জালের মধ্যে দিয়ে খুব ভালো আসেনি ছবিটি। এই যে ব্রাহ্মণেরা বসে আছেন, এখানে কার কোনো গল্প হয়তো আছে, আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে আমায় বলো। এখানে মহালক্ষ্মীর মূর্তি, এই যে এখানে লক্ষ্মী দেবী বিরাজ করছেন, উপরে রয়েছে একটি ময়ূর। এই যে খুব ভালো লাগছে দেখতে। এখানে রয়েছে, কাছে না এলে আমিও ধরতে পারছি না, আমার গলার অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো, খুব ঠান্ডা লেগেছে। এই যে এখানে মহাপ্রভুর বিশাল একটি মূর্তি একদম উপরের দিকে। এই যে এই দেখো এখানটা, মানে একদম ঘাড় উঁচু করে দেখতে হয়, এত সুন্দর একটি মূর্তি রয়েছে মহাপ্রভুর। এই যে আর নিচে জলে, এই যে জলপরি, জলের মধ্যে দেখো কত গাছ, খুব সুন্দর সাজানো জায়গাটি, যেমন রঙিন তেমন সাজানো। এই যে মহাপ্রভু, আর এই যে জলপরি জলের মধ্যে শঙ্খ দিয়ে উনি জলের দিকে হাতটা, মানে সেই দিকেই দিক নির্ণয় করে আছেন। এখানেও মহাপ্রভুর কিছু মূর্তি। এই যে এইভাবে পুরো হাফ সার্কেল করে ঘুরে তারপরে
আবার পেছনের দিকে যেতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভুর মূর্তিটি বারবার আমি ধরবার চেষ্টা করেছি। এই যে এখানে কিছু রয়েছে সখীরা, আর এখানে রয়েছে মহাপ্রভু স্বয়নে, এইভাবে রয়েছে। এর কোনো গল্প জানা থাকলে তোমরা আমায় জানিও। এই দেখো কি সুন্দর সমস্ত মূর্তিগুলো। এখানে জগন্নাথ দেবকে আলিঙ্গন করছেন মহাপ্রভু, তার একটি এখানে ছবি, মানে মূর্তি শুদ্ধ ছবি রয়েছে। মূর্তি এগুলো, সেইভাবেই একে তৈরি করা হয়েছে। পর পর কিছু ছবি, কিছু মূর্তি এইভাবে এখানে সাজানো। এই যে এগুলো দেখতে এত ভালো লাগে না, খুব সুন্দর, খুবই সুন্দর। এই দেখো এখানে মহাপ্রভু, এবার নাতনি চলে এলো সামনে। আর এখানে মহাপ্রভু বিরাট আকার, বিরাট, মানে তোমাদের কি বলবো, অনেকটা জুড়ে এখানে পুরো লম্বালম্বি ওনাকে শোয়ানো আছে পুরো মূর্তিটি। কিন্তু এই পায়ের দিকটাতেই মানে দেখার মতন একটা জায়গা আছে, সামনের দিকে কিন্তু যাওয়ার সেরকম রাস্তা নেই। এখান থেকেই যতটুকু পেরেছি আমি ধরার চেষ্টা করেছি। আমি এর আগেও এই জায়গাটি ঘুরে এসেছি, মাতামঠ জায়গাটির নাম। এটি একটি আশ্রম ধরনের। এই দেখো বিরাট আকারে মহাপ্রভু এখানে শয়নে রয়েছেন, তার পা দেখা যাচ্ছে। এই যে ওই যে মাথার দিকটা ওইদিকে, কিন্তু খুব ভালোভাবে, মানে মাথার দিকে একদম যাওয়া যায় না বলে মাথার দিকটি খুব স্পষ্ট আসেনি। পুরো বডিটা এইভাবে শোয়ানো, এইভাবে শয়নে রাখা হয়েছে, পুরো এইভাবে তৈরি। এই যে পায়ের দিকটি, পায়ের তলায় কিন্তু আলপনা করা আছে, খুব সুন্দর। তোমরা আমার সাথে থেকো, কেমন লাগলো জানিও। এরপরে আবার আমি পুরীর ব্লগ নিয়েই আসবো।